হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজ ফ্রেন্ডস খুবই ইউনিক কিছু ডিজাইনের মধ্যে আপনারা অসম একটি আইকন পেগও দেখতে পারবেন। খুবই অসাধারণ করে আমি আপনাদের জন্য এই কাস্টমাইজটি করেছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই এইরকম আমরা অসম অসাধারণ নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড ফুল কমপ্লিট কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনার ডিভাইসে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে দেখেন আমি উপরের আই বটনে একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের KWGT। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ওইখান থেকে আপনারা ফ্রিতে খুবই ইজিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখান থেকে আপনাকে যা করতে হবে সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আপনাদেরকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা, এই ধরনের সেট করার জন্য অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা এই ধরনের কাস্টমাইজ কখনো করতে পারবেন না। তো দেখেন বন্ধুরা, এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। প্রতিটি টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। কারণ ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। আর যখনই আপনি ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন হোম স্ক্রিন বলে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা একটু ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন A to Z উইদাউট স্কিপ তাহলে 100% আমি সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। দেখেন বন্ধুরা, আমার কাছে প্রায় সময় অনেকগুলা কমেন্ট আসে, ভাই আমরা ভিডিওটি দেখেছি কিন্তু আমরা পাসওয়ার্ডটি পাই নাই। কারণ আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখেন, যে কারণে আপনারা পাসওয়ার্ডটি চলে যান। কারণ পাসওয়ার্ডটি খুবই সীমিত সময়ের জন্য থাকে, তারপরে অলরেডি হাইডিং হয়ে যায়। তো আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা ভিডিওটি একবারের জন্য কন্টিনিউ দেখেন। 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, কারণ আমি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়ে দেই। তো দেখেন বন্ধুরা, যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব।
যখনই আপনারা এখানে ওকেতে ট্যাপ করবেন সাথে সাথে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। আর যদি আপনার পাসওয়ার্ডের মধ্যে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে বন্ধুরা জিপ ফাইলটি কখনো আপনারা আনজিপ করতে পারবেন না। তো জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর উপরে এখানে দেখেন আরেকটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে হোম স্ক্রিন বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলা ফ্রেন্ডস আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করুন, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা সাধারণত যেভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা ওয়ালপেপারগুলো নর্মালি সেট করে থাকেন সেইভাবে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখে এখানে আমি ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো আমরা দেখতে পারবো আমাদের সেই অসাধারণ ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা আপনারা এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম যদি আপনারাও ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে এখানে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল হোম স্ক্রিন বলে সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন ব্যাকআপ নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই ইমেজিং আইকন পিকটি দেখতে পারবেন। আমি ইন্ট্রোতে বলে দিয়েছিলাম এই আইকন পিকটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এভরিথিং আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আমি ভিডিওতে বলে দেব এই অসম আইকন পিকটি কিভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে উপরে যে আপনারা ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। সাথে সাথে KWGT ওপেন হয়ে যাবে যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি থেকে থাকে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে প্রবাসন অ্যাপ্লিকেশনটি খুবই সহজভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই KWGT ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন। তো নিচের যে ভিজিটটি দেখতেছেন এইটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আবারও উপরের ফোল্ডারে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি, তারপরে আবারও এই ফোল্ডারটি, তারপরে আবারও এখানে ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আমি আপনাদেরকে এইভাবে কাস্টমাইজ করে দিয়ে দেই যেন আপনাদেরকে অনেকখানি টাইম যেন না ওয়েস্ট হয়। এই ভিজিটগুলি আমি একদম ফুল কাস্টমাইজ করে রাখি। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ করতে পারবেন। তো দেখেন ফার্স্ট অফ অল এখানে যে নম্বর 1 যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে একটু হালকা রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 28। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন।
আপনারা ইমেজিং একটি রিসাইজ ভিজিট দেখতে পারবেন। যদি এখানে আপনারা সাইজটি রিসাইজ করে নিয়ে নেন, তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিজেবল, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে বন্ধুরা এখানে উপরে আপনারা দেখতেছেন সেভ বাটন, এখানে কনফার্ম সেভ বাটনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে যদি এখানে আপনার ভিজিটটি শু না করে, তাহলে একবার এখানে চলে আসুন, তারপরে আবার এক্সপিরিতে চলে আসুন। আপনারা আপনাদের ভিজিটটি এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে এখন এখানে ভিজিট নাম্বার 2 রয়েছে, সেটার উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি 122, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিটটি রিসাইজ হয়ে গেছে। তারপরে এরকম হালকা লেফটে সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে সেম প্রসেসিং একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা আমি এই আইকন প্যাকটির কথা বলছিলাম, যদি আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আপনারা এই আইকন প্যাকটি ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা এখানে একটি জিনিস আপনারা দেখতে পারেন, আপনারা কনফিউজ না হওয়ার জন্য আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি। দেখেন বন্ধুরা, এটি একটি পেড ভার্সনের আইকন প্যাক, যেহেতু ওয়ান ক্লিকে আমাদের সবগুলো আইকন প্যাকের লোগো চেঞ্জ হয়ে নাই। যদি আপনার এখানে কোনো আইকন প্যাকের লোগোটি চেঞ্জ হয়ে নাই, তাহলে আপনারা ম্যানুয়ালি সেই আইকন প্যাকের লোগোটি চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন? এক্সাম্পল মনে করেন যে আমি এখানে যে আইকন প্যাকটি চেঞ্জ হয়ে নাই, সেই আইকন প্যাকটির লোগোর উপর ট্যাপ করে দিলাম। তারপরে এখানে এডিটে চলে যাবেন। তারপরে যে জেনুইন আইকন প্যাকের লোগোটি এখানে শো করবে, তো আপনাদেরকে এই লোগোটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, আপনার ডিভাইসে যতগুলো আইকন প্যাক আছে সবগুলো আইকন প্যাক এখানে শো করবে। তো আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি ইউজ করেছিলাম, এটা হলো সেই আইকন প্যাক। তো আপনাদেরকে এই আইকন প্যাকটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, এখানে প্রচুর পরিমাণে আপনারা আইকন প্যাক দেখতে পারবেন। এক্সাম্পল যে আইকন প্যাকের লোগোটি চেঞ্জ হয়ে নাই, সেরকম দেখতে শুনতে একটি লোগো আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি আপনাদেরকে শুধু ডেমো হিসাবে দেখানোর জন্য এখান থেকে মনে করেন যে আমি এই লোগোটি সিলেক্ট করে দিলাম, শুধু দেখানোর জন্য এই লোগোটি সিলেক্ট করে দিলাম। দেখেন আইকন প্যাকের জেনুইন যে লোগোটি আছে সেই লোগোটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের সেই আইকন প্যাকের লোগোটি চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে খুবই অসম লাগবে। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।